হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে এই ভিডিওতে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। খাদানের যে ক্যামিওগুলো থাকতে চলেছে সেটার কি কিভাবে হতে পারে বা কিভাবে কি হওয়ার চান্স রয়েছে সেটা সম্বন্ধে একটা থিওরি আলোচনা করব। এবং আমার এটা একটা প্রেডিকশন থাকবে যে এই সিনেমায় কীভাবে এই জিনিসগুলো ঘটতে পারে। তো এখন আমরা তো জানি যে এই গল্পটা দুটো টাইম লাইনে ট্রাভেল করবে। একটা হচ্ছে বাবা ছেলের গল্প, একটা হচ্ছে একটা বাবাদেবের গল্প, একটা ছেলেদেবের গল্প। এটা আমরা সবাই জানি, যদিও পরিচালক দাবি করছে যে এটা কিন্তু বাবা ছেলেদেবের গল্প নাও হতে পারে। আমরা যেটাকে বাবাদেব ছেলেদেব ভাবছি, আলটিমেটলি সেটা নাও হতে পারে, তার থেকেও হাটকে কিছু হতে পারে। পরিচালক বলছে এখন থেকে ওটা ভেবে নেওয়ার কিছু নেই। তবুও আমরা যদি এইভাবে ভেবে যাই যে এটা বাবাদেব আর এটা ছেলেদেব, তাহলে সেই হিসেবে বলতে গেলে দুটো টাইম লাইনে গল্প থাকবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা একটু পুরোনো দিনের গল্প, যেটা আমরা রেট্রো লুক দেখতে পাচ্ছি 70s 80s, যেখানে যিশু দ্বারা আমরা ইয়ং লুকটা দেখতে পাচ্ছি। সেখানে ওই স্যাম মাহাতোর ক্যারেক্টারটা রয়েছে। আর পরবর্তী যে টাইমটায় সেটাই আমরা দেখতে পাচ্ছি যিশু দ্বারা বয়স হয়েছে, তার সঙ্গে সঙ্গে বাকি যারা রয়েছে তাদেরও একটা নিজস্ব সাম্রাজ্য ক্রিয়েট হয়েছে, যেখানে স্যাম মাহাতোর আর কোনো অস্তিত্ব নেই। ছেলেদেব ফিরছে। এবার সে কেন ফিরছে, কীভাবে ব্যাপারটা জানলো, সেটার জন্য তো আমাদেরকে সিনেমাটা দেখতে হবে, এবং এটাই সিনেমাটা দেখার মেন অ্যাট্রাকশান। এবার এই যে দুটো টাইম লাইন, এই দুটো টাইম লাইনের ওপর অনেক কিছু নির্ভর করছে। প্রথম কথা, এটা আমার প্রেডিকশান, আমি শিওর বলছি এটা হতেও পারে নাও হতে পারে। আমার কেন জানি না মনে হচ্ছে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে, খাদান পার্ট 1 পার্ট 2 আসবে। পরিচালক নিজে জানিয়েছে, দেবদাও বলেছে যে খাদান পার্ট 2 মতো করেই স্ক্রিপ্টটা বানানো হয়েছে যাতে পার্ট 2 করা যায়। সিনেমার শেষে একটা পার্ট 2 ঘোষণা হবে, এটা তো 100% তো কনফার্ম করা হয়েছে। তো আমার যেটা মনে হয়, পার্ট 1টা কিন্তু অনেকটাই বাবাদেবের ওপর ভিত্তি করে গল্পটা এগোবে। প্রথম পার্টের রেফারেন্সটা বাবাদেবের কিন্তু অনেকটা বেশি থাকতে চলেছে। এটা আমার ধারণা যে এই পার্টটাতে আমরা বাবাদেবের ক্যারেক্টারটা বা শ্যাম মাহাতোর যে রাইজ বা ফলটা অনেকটা বেশি সিনেমা জুড়ে দেখতে পাবো। সেখানে আমরা ছেলেদেবের ক্যারেক্টারটাকে হয়তো নির্দিষ্ট কিছু টাইম দেখতে পাবো, যেটা আমরা বাহুবলীর ক্ষেত্রে দেখেছিলাম। বাহুবলীতে কী ছিল, যে মেন যে বাহুবলী আর কি, তাকে ভিত্তি করে আমরা দেখেছিলাম পার্ট 1 গল্প অনেকটা এগিয়েছে, তারপর পার্ট 2 একভাবে দেখিয়েছে। এরমভাবে কিন্তু এটারও আই থিঙ্ক গল্পটা খানিকটা হতে পারে, এটা আমার ধারণা। তো সেই হিসেবে বলতে গেলে যে ক্যামিওর যে পোর্শনটা, সেটা কিন্তু সিনেমাতে পুরোপুরি পোস্ট ক্রেডিট সিনে থাকতে চলেছে। যেখানে আমরা খবর পাচ্ছিলাম যে মুম্বাই থেকে কোনো বড় অভিনেতা, বলিউড থেকে কোনো বড় অভিনেতা থাকতে পারে, যেখানে নাম আসছিল বিদ্যুৎ জামালের, সেখানে নাম আসছিল সুনীল শেট্টির। তো এই দুজনের মধ্যে কোনো একজন থাকতে পারে। খুব ভয়ঙ্করভাবে চান্স রয়েছে সুনীল শেট্টির, এটা আমার মতামত। বিদ্যুৎ জামাল হলে তো খুবই ভালো, কিন্তু বিরাটভাবে চান্স রয়েছে সুনীল শেট্টির, এমনটা জানা যাচ্ছে। তো সেই ক্যামিওটা কীভাবে থাকতে পারে, তো আমি যেটা বললাম যে মেন গল্পটা কিন্তু বাবাদেবকে কেন্দ্র করে এগোলেও সিনেমার যে লাস্টের দিকের পোর্শন বা সিনেমার মেন যে অংশটা যেখান থেকে টার্ন নেবে গল্পটা, সেটা তো ছেলেদেবকে কেন্দ্র করি। সেটা তো আমরা ট্রেলার দেখেই বুঝতে পারছি এই ছেলেটা আসছে, নিজের একটা জায়গা ক্রিয়েট করছে, ওকে সবাই ভয় পাচ্ছে আস্তে আস্তে। তো আমার মনে হয় কিন্তু এই গল্পটার যে মেন যে এগিয়ে নিয়ে যাওয়াটা পরবর্তীকালে, সেটা তো অবশ্যই ছেলেদেবের ক্যারেক্টারটা করবে। এবং সেখান থেকেই আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু পার্ট 2 ঘোষণা হবে। আমরা দেখতে পাচ্ছি যিশুর ক্যারেক্টারটা একটা বিরাট বড় সাম্রাজ্য স্থাপন করেছে, এবং একটা কয়লা খনিতে নিজের দখল রাখতে পারা সেখান থেকে কয়লা বিভিন্ন জায়গায় যে পাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় যে পৌঁছচ্ছে, এই যে বিজনেসটা, সেটা কি শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকবে? নিশ্চয়ই থাকবে না। সেটা বিভিন্ন সুদূরপ্রসারী জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে, আরও বড় জায়গাতে গিয়ে যাচ্ছে। আই থিঙ্ক সেরকমই কোনো একটা ক্যারেক্টার এই পুরো জিনিসটাকে বড় একটা মাথা রয়েছে, যে পুরো ব্যাপারটার কিন্তু কি বলবো, গডফাদার এই পুরো জিনিসটার, যিশু সেনগুপ্ত বা তার থেকেও বড় কেউ রয়েছে যে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করছে। তো এদেরকে সাবটানোর পরে ওই ক্যারেক্টারটার কোনো একটা রেফারেন্স থাকবে, যেটা গল্পটাকে এই বাংলার বাইরে কোথাও গিয়ে নিয়ে যাবে। যে এবার গল্পটার বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, ওকে যদি হারানো যায় তবে এই পুরোপুরি সাম্রাজ্যটা যেটা ছিল সেটা কোথাও গিয়ে ফেরত আসতে পারে, সামথিং এরকম কিছু একটা হবে। এবং সেটারই অ্যানাউন্সমেন্ট আই থিঙ্ক করা হবে খাদান পার্ট 2-তে। খাদান পার্ট 2 অ্যানাউন্সমেন্টটা সেইভাবে হবে, যেখানে হয়তো আমি আবার বলছি হয়তো, এটা শিওর নাও হতে পারে, যেখানে হয়তো আমরা সুনীল শেট্টির কোনো ক্যামিও বা বিদ্যুৎ জামালের কোনো ক্যামিও, দুজনের জন্য ক্যামিও দেখতে পাবো, যে হবে খাদান পার্ট 2-র ভিলেন, এবং সে লড়বে ছেলেদেবের এগেনস্টে। কারণ বাবাদেবের গল্পটা আই থিঙ্ক ফার্স্ট পার্টে শেষ হয়ে যেতে পারে, বা সেটার আগেরও কোনো গল্প হতে পারে। কিন্তু এটাও নয় যে ছেলেদেবকে কেন্দ্র করেই গল্প হতে পারে। হয়তো বাবাদেবের গল্পটা শুরুই হলো খাদান পার্ট 1-এর হয়তো লাস্টের দিকে, যেখানে এই গল্পটা হয়তো অর্ধেক দেখানো হবে, বাকিটা হয়তো পরের পার্টে, এইভাবেও কিন্তু ভাবতে পারে। সেক্ষেত্রে সুনীল শেট্টির ক্যারেক্টারটা হয়তো ওই টাইম লাইনেও থাকতে পারে, এটাও কিন্তু হতে পারে। তবে সবচেয়ে বেশি চান্স আমার যেটা মনে হয়, কোথাও গিয়ে গল্পটা ফার্স্ট পার্টে অনেকটা বেশি বাবাদেবের ওপর গুরুত্বটা বেশি থাকবে, ছেলেদেবের ক্যারেক্টারটার গুরুত্বটা আই থিঙ্ক সেকেন্ড পার্টে অনেকটা বেশি হয়তো থাকবে, এবং সেটাতে আমরা ছেলেদেব ভার্সেস সুনীল শেট্টি অথবা বিদ্যুৎ জামাল, যারই ক্যামিও হোক না কেন, তাকে আমরা কোথাও গিয়ে দেখতে পাবো। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। এটা পুরোপুরি আমার প্রেডিকশান, এটা যে হবেই এমন কোথাও লেখা নেই, কিন্তু শুনতে দারুণ ইন্টারেস্টিং লাগছে। যদি সত্যি সিনেমায় এরকম কিছু একটা ব্যাপার থাকে, এরকম কিছু একটা জিনিস ঘটে থাকে, তাহলে আই থিঙ্ক ব্যাপারটা কিন্তু জমে যাবে। এবং এটা পুরোপুরি আমার একটা থিওরি, মিললে আমি খুব খুশি হব, আর না মিললে এর থেকেও যদি বড়ো কিছু হয় তাহলেও নো প্রবলেম। যদি কিছু নাও থাকে, যদি সিনেমায় ছেলেদের বা বাবাদের একাই কাঁপিয়ে দেয়, জিউ সেনগুপ্ত কাঁপিয়ে দেয়, এটাই এনাফ।
আলটিমেটলি স্টোরিটা ভালো হতে হবে, সেটা তুমি পার্ট টুর মতো করেই ভাবো বা পার্ট ওয়ানের মতো করেই ভাবো, দিনের শেষে স্টোরি ভালো হতে হবে, তবে কিন্তু সিনেমাটা ওয়ার্ক করবে। এখানেই প্রত্যেকটা সিনেমার প্রবলেম হচ্ছে কমার্শিয়ালি, যে স্টোরি ওয়াইজ একটু উইকনেস থেকে যাচ্ছে। সেই উইকনেসটা বা সেই স্ক্রিন প্লের যে জায়গাটা, সেটা এই সিনেমাটার ক্ষেত্রে থাকে কি না সেটা আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো। তবে ওভারঅল এখনও পর্যন্ত টিজার বা প্রি ট্রেলার যাই বলি না কেন, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখতে লাগছে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। এবং সুনীল শেট্টি নাকি বিদ্যুৎ জামাল, আলটিমেটলি কে থাকলে তোমরা বেশি খুশি হবে কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।